আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দয়ায় আমি অনেক ভালো আছি। যেহেতু আজকে চাঁদ রাত, আজকে আমরা একটু শপিং করতে গিয়েছিলাম হালকা মোটামুটি। তো স্বপ্নে ঢোকার পর আমি নুডলসের কালেকশানে এটা পাই, যেটা আমি অ্যাডে দেখতেছি অনেক দিন ধরে। তো এটা একদম স্যাম্পল হিসেবে আসছে, এখনও প্যাকেট আসে নেই, তাই এক পিস আনছি আমি। এটার দাম পড়ছে 80 টাকা। ঠিক আছে, একদম কোরিয়ান নুডলসের মতন। তো চলো, এটাই আজকে তোমাদেরকে বানিয়ে দেখাবো। শুরু করা যাক। ভাই, আমি অনেক ছোট, আমি একদমই মেহেদি দিতে পারি না। তারপর আমার এটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবো, ভালো করে দেখাই। এটা আমি দিতে পারি না, বাট তারপরও অনেক আমার কাছে ভালো লাগেনি অতটাও। এর আগে যে কটা ঈদ ছিল সে কটা ঈদে আমার বোন দিয়ে দিছে আমাকে, এইটা আমি দিতে পারতেছি না। বাট চেষ্টা করেছি, লাল হইলে আলহামদুলিল্লাহ ভালোই হবে। কে কয়টা রোজা রাখছো অবশ্যই কমেন্টে জানাবা। আমার ফ্রেন্ড যদি দেখে থাকো, আমার 2টা ফ্রেন্ড হয়েছে, তো আমার ফ্রেন্ড যদি দেখে থাকো অবশ্যই বলবা যে তুমি কয়টা রোজা রাখছো। এটা আমি তাওয়া অনেকক্ষণ আগে গরম করতে দিছিলাম। তো এখানে আমরা নুডলস সেদ্ধ দিব, আর ওইখানে আমরা 2টা ডিম সেদ্ধ দিব। এগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, দেখো 2টা 2 কালার। তো আমি আগে থেকেই মেহেদিটাকে একটু আগুনের তাপে শুকায় নিছি। আর কি জানি এটা কি মেহেদি জানি, ওয়েট, মিমি ব্র্যান্ডের মেহেদি। এটা বসুন্ধরা থেকে আমি কিনেছি, অর্গানিক মেহেদি। এর জন্য এটাকে ফ্রিজে রাখতে হয় অ্যান্ড রাত পর্যন্ত শুকাইতে হয়, নাহলে কিন্তু বেশি কালার আসে না। তো আমি একদম সকাল পর্যন্ত, কালকে ঈদ, কালকে পর্যন্ত আমি রাখবো এটা। আর এই হাতে আমি দিব গোল আর পাতা ডিজাইন। আমি তো ডান হাতে দিতেই পারি না, তারপরও চেষ্টা করব। তো এই ডিমটা যেহেতু ছোট, এর জন্য এটাই চুজ করলাম। ভিডিওটা বেশি বড় হয়ে যাচ্ছে, তাও চান্দতে দিন, তোমরা দেখো, এনজয় করো। তো এখানে আমি রামেটা ঢেলে দিব। ম্যাগি নুডলসের। ম্যাগি আমার বাবা খেতে অনেক পছন্দ করে, বাট আমি বাংলা কোরিয়ান নুডলসটা খাই, মিস্টার নুডলসের যেটা, এর জন্যে। ওয়াও, অনেক বড় অ্যান্ড অনেক মোটামোটাই দিছে। এটা আমরা আলাদা করে দিয়ে দিব। আর এখানে আছে 2টা কি জানি মশলা, টাইগার ঝাল, এটা নর্মাল। অ্যান্ড কোরিয়ান নুডলস, যে কোনো নুডলসের গুঁড়া তো থাকবেই। তো আমার কাছে এক্সট্রা একটা পড়েছিল, তো এটা চলো দেওয়া যাক। অ্যান্ড আজকে আমরা নতুন রাস্তায় ঘুরতে গিয়েছিলাম, তো 2টা ফ্লাওয়ার কিনলাম, গোলাপ। একটা আমি ফ্রিতে পেয়েছি, আমাকে গিফট দিয়েছে আমার আন্টিটা। ওই আন্টি থেকে আমি প্রায় দেখা হলেই আমাকে একটা গিফট করবেই, যেই ইয়েলো কালারটা আমাকে গিফট করছে। আর এটা আমি কিনে নিছি, কারণ ঈদের দিন তো। আর আব্বু ওনাকে অনেক দেয়, কত দাম এটা দেখে না, যেটা ইচ্ছা তত দিয়ে দেয়, বাট বেশিই দেয়। তো এটা গোলাপ, আর এটা হলুদ কালার গোলাপ, কত সুন্দর লাগতেছে। আর এটা আমরা অনেক আগে কিনেছিলাম, এটা একদম আটকানো ছিল। এটাও অনেক দিন হয়ে গেছে, শুকাচ্ছে, এখনো ভিতরে বেঁচে আছে। তো চলো রেখে দিই জায়গায়। বিউটিফুল লাগতেছে, আর এটাও তো অনেক সুন্দর লাগতেছে। এটা নকল, দেখো জাস্ট কত তাড়াতাড়ি বলক উঠে গেল। তো নাড়াচাড়া করে নিই। যেহেতু রামেন, আমি জাস্ট তোমাদেরকে ছবিটা দেখাইতে, ভিডিও রান্না হওয়ার পর জাস্ট ভিডিওটা দেখাতে পারবো, টেস্টের রিভিউ দিতে পারবো। বাট আমি আরেকটা ভিডিওতে আমি কোরিয়ান লুক দিব, তখন নুডলসটা খাবো। এই নুডলসই অনেক তাড়াতাড়ি ঝরঝরা হয়ে গেল। আর ওইটার চুলা বানাই দিলাম।
অ্যান্ড চলো এদিকে আমরা দেখি যে মশলা কী কী। তো এখানে আছে 2টা বড় বড় প্যাকেট। ফার্স্টে আমরা কালো কালারটা খুলি। এটা হচ্ছে ঝাল যাতে না লাগে এরকম একটা। আর এটা হচ্ছে প্রচণ্ড গরম, তোমাদের ওই দিকে কেমন গরম অবশ্যই কমে জানাবা। আমি তো ঢাকায় আছি। বেশি মনে হয় ঝাল নাই, মশলাটা তো ওরকম ঝাল লাগতেছে না। ঝাল একটু বেশি হওয়ার জন্য আমি একটু মরিচের গুঁড়াও অ্যাড করে দিব। থাক ভাই, দেওয়ার দরকার নেই। তো আমি মেহেন্দিটাকে ধুয়ে ফেলবো, কারণ হচ্ছে এটা আমি অনেকদিন ধরে রাখছি আর আমি চুলায় ভাপও দিছি। চলো এখন একটু দিয়ে ফেলি, কাকে যাতে লাল হয় তাইলেই হবে। অর্গানিক মেহেন্দি আমি কখনো ইউজ করি নাই, তারপরেও হচ্ছে একটু ওনারা একটা হাত মানে পেজে লিখে দেয় কীভাবে ইউজ করতে হবে, তো ওভাবেই আমি করছি। আর এই যে হচ্ছে ইয়েলো কালার হয়েছে দেখো, কিছুক্ষণ রাখার পরেই তো তুমি হচ্ছে জাস্ট একটু গরমই নিবা, তাহলে কিন্তু একটু ভালো হয়। তো দেখো কি সুন্দর বোঝা যাচ্ছে ডিজাইনটা, তাইলে লাল হলে তো আরও কিউট লাগবে। আর এখানে আমাদের একটাও হয়ে গেছে প্রায়, যেরকম বলছিলাম। অ্যান্ড যখন আমাদের রামেনটা ঝোল একদম অল্প থাকবে তখন মশলা ঢেলে দিব আমরা। মিক্স করে নিচ্ছি। আমার কাছে চিজ থাকলে আমি চিজ দিতাম, আমার কাছে বলতে গেলে কিছুই নেই এখন, মানে সসেজ নাই, অনিয়ন নাই। অনিয়ন গাছ আমি লাগাইছিলাম বাট নষ্ট হয়ে গেছে, বাট অনেক আগে হচ্ছে অনেক ভালো লাগতো। আর ডিমটা অন্তত জোগাড় করতে পারছি, ডিমটা দিয়েই চালাতে হবে। এখানে একটু মরিচ দিয়ে ডেকোরেশন করে ফেললাম। তো এটা হচ্ছে আমাদের ফাইনাল লুক। একদম তো হচ্ছে স্পাইসি রামেনের মতন লাগতেছে না, বাট আল্লাহ জানে ঝাল হয় নাকি। স্মেলটা তো অনেক সুন্দর। আমরা ডিমটাকে ছুলে একদম আসল রূপটা নিয়ে তোমাদের সাথে হাজির হচ্ছি। ডিমের ফুটাচ্ছি, তোমাদেরকে দেখা দিলাম, সুন্দর লাগতেছে অনেক। তো এভরিওয়ান, এই যে হচ্ছে ফাইনাল রিভিউ, এইটাই হচ্ছে আজকের রামেন। কেমন লাগলো অবশ্যই কারণে জানাবা। তোমরা চাইলে শুকনাও রান্না করতে পারো, আমার মতো একটু ভিজা ভিজাও রান্না করতে পারো। আল্লাহ হাফেজ অ্যান্ড রামাজান মোবারক।